পরকাল আপনি ফেরত যাওয়া লাগবে, হয় না? কবে কে যাবো এর কোন নির্ধারিত সময় নয়। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে আগামী কালের জন্য সে কি প্রেরণ করলো, ঠিক না? সুতরাং আপনি আমি হয়তো বা আগামী কালকে মারা যাইতে পারি, বাট আপনার আমার একটা ছোট্ট একটা মনোদান, ছোট্ট একটা হিত, সুপরিকল্পিত একটা পরিকল্পনা, একটা জ্ঞান দান, কিছু অর্থ একটা দান, যেটা সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এটা যতদিন এই প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আল্লাহ তাআলা ফ্লেক্স লোড করে আপনার কবরে সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেজরিটি পার্সেন্ট মানুষ জাহান্নামে যাবে, ঠিক না? 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, মানে খুব যারা পরিমাণ মানুষ জান্নাতে যাবে। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই এক কাতার মানুষটা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের সত্য হাদিস, মা'আনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যখন থাকবো না, তখন আমার এবং সাহাবীরা আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে এই দলটা হতে জান্নাতে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের কাজ কি ছিল? আল্লাহ রাসূল সর্বপ্রথম এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এখানে তলাবুল ইলম বুঝে তাদেরকে এনে কোরআনের শিক্ষা দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, দেখা যাচ্ছে তার অনেক গুনাহ, তার জান্নাতে যাওয়ার মতো কোনো সওয়াব নাই, কারণ আল্লাহ ছোট ছোট ইবাদতগুলো, ছোট ছোট পুণ্যের কাজগুলো খুঁজবেন যে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এগুলো আপনার কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনি জানেন না, আমি জানি না, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ইবাদতটা আপনার পছন্দ হয়ে যাবে? ফর এক্সাম্পল, আপনারা ইসলামের ইতিহাস থেকে পড়েছি, দেখেছি, জানি যে একটা পতিতা একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে সে জান্নাত লাভ করেছে। আল্লাহ তাআলা এই ইবাদতটা এত পরিমাণে পছন্দ করেছেন, এত খুশি হয়েছে যে তার সারা জীবনের পতিতাবৃত্তি করে সে যত গুনাহগুলো কামিয়েছে, এই একটা ছোট্ট কাজের বিনিময়ে তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার কোন ইবাদতটা, কোন দানটা, কোন কর্মটা পছন্দ হবে আপনি আমি জানি না। সুতরাং আমাদের উচিত প্রত্যেকটা ছোট এবং বড় ভালো কাজের সঙ্গে লেগে থাকা। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব